মটন চর্বি দিয়ে কাবলি ছোলার রেসিপি। এখানে কড়াইতে আমি দিয়েছি পেঁয়াজ, মটন চর্বি, টমেটো আর সাদা জিরে একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম আদা রসুনের পেস্ট। এবারে দিলাম গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম চানা মশলার একটা প্যাকেট। সব মশলাগুলো দিয়ে ভালো করে এবারে আমি এটাকে কষিয়ে নেব আর দিয়ে দিয়েছি একটু জল। অনেকটা সময় নিয়ে আমি মশলাটাকে কষাবো যাতে মশলার থেকে তেলটা ছেড়ে আসে। সুন্দরভাবে মশলাটা আমার এদিকে কষানো চলছে আর এখানে আমার কাবলি ছোলা আর আলুটা যে আমি সিদ্ধ করেছি সেটা সিদ্ধ হয়ে গেছে আর মশলাও এখানে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেলটা পুরো যখন আলাদা হয়ে যাবে তখন বুঝতে পারবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। সুন্দর করে এখানে আমার মশলাটা এবার কষানো একদম কমপ্লিট, পুরো তেলটা আলাদা হয়ে গেছে। তো এখানে এবারে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একসঙ্গে একটু কষিয়ে নেব। সুন্দর করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবারে আমি দিয়ে দেব জল। যতটা আমি গ্রেভি রাখতে চাইছি সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, এখানে দিলাম আমুল ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব আমুল বাটার আর কাসুরি মেথি হলে সেটাও দিয়ে দিতে পারো। তো দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমার কাছে কাসুরি মেথি ছিল না সেই জন্য দিতে পারিনি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলটা একটু গাঢ় মতো হবে, বন্ধ করে দেবো কারণ ঠান্ডা হলে আরও একটু বসে যাবে। তো হয়ে গেল আমার ঝটপট। তোমরাও একদিন বানিয়ে দেখো আর কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো একদম রেডি হয়ে গেল মটন চর্বি দিয়ে কাবলি ছোলা। টাটা, সবাই ভালো থাকবে।